স্ট্রাইক আবার পড়লো স্ট্রাইক বন্ধুরা। একটা চ্যানেলে পর পর 3খানা স্ট্রাইক, মানে বুঝতে পারছো চ্যানেলটা চিরতরের মতো শেষ হয়ে গেল। কিরে গামলা, এই খেলায় তুই নিজে জলে পুড়ে ভস্ম হয়ে যাবি, বুঝেছিস? এই স্ট্রাইক দিয়ে কারো মুখকে কখনো বন্ধ করাতে পারবি না। এবার থেকে এই গামলা আর সাথে ওই দালাল ঢেমনিকে নিয়ে খেলা হবে। চল ওয়াইটি এবার জমে উঠবে। তো চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, একটা চ্যানেল কতটা কষ্টের আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? একটা চ্যানেলে যখন প্রথম একটা স্ট্রাইক পড়ে সেটা সহ্য করা যায় যে ঠিক আছে চলো চলে যাবে। দ্বিতীয়টা যখন পড়ে বুকটা মোচড় দিয়ে উঠে, তারপরে তৃতীয় পড়লে চ্যানেলটা চিরতরের মতো শেষ হয়ে যায়। ওই চ্যানেলে আর কোনো রকমের আশা থাকে না যতক্ষণ না ওই চ্যানেল থেকে স্ট্রাইক একটা কমপক্ষে তোলা না হয়। ওই চ্যানেলটা 7 দিনের মধ্যে টার্মিনেট হয়ে যায়। একটা চ্যানেল কত কষ্ট করে একটা মানুষ বা একটা ক্রিয়েটার একটা জায়গায় নিয়ে যায়, সেই চ্যানেলটা যখন শেষ হয়ে যায় চোখের সামনে, তাহলে বুঝতে পারছো ওই মানুষগুলোকে ইচ্ছা করবে না যে গিলে নি ওই মানুষগুলোকে, যেই মানুষগুলো চ্যানেলটাতে স্ট্রাইক দিয়েছে। এবার কথাটা হলো যে স্ট্রাইকটা কেন দিয়েছে, তাই তো? যে তাকে নিয়ে কত খারাপ ভিডিও করা হয়েছে, কেন করা হয়েছে? আচ্ছা বলি, নোংরামি যে করবে, হ্যাঁ নোংরামি যে করেছে এমনটা তো নয় যে তার বাড়ি থেকে কারো কাছ থেকে জেনে এসেছে নোংরামিগুলো। সে নোংরামি ওয়াইটিতে ছড়িয়েছে, আর যখন তাকে নিয়ে নোংরামি সত্যটা ফাঁস করা হচ্ছে পাবলিকদের সামনে, সেটা খুব গায়ে জ্বালা ধরে। কিরে গামলা, খুব গায়ে জ্বালা ধরেছিল বল তুই আর সাথে ওই দালাল ঢেমনি একটা পরকীয়াকে দিনের পর দিন সাপোর্ট করে যাবে, অথচ তাকে কেউ কিছু বললে খুব গায়ে লাগে। ওই ঢেমনিকে যখন কণিকা স্ট্রাইক দিয়েছিল কেমন জ্বলে উঠেছিল, কেমন তিলবিল করে নাচছিল যে আমাকে স্ট্রাইক দিল, পাগলের মতো করছিল। ওই দিনের পর দিন কণিকাকে চিবিয়ে খেয়েছে। গুন্ডা গুন্ডি, মহারাজা মহারানী, বস্তির রানী, যা নয় তা ভাষায় অ্যাটাক করেছে। কেন করেছিল? স্ট্রাইকের জ্বালাটা ওর মধ্যে কতটা তীব্র বেগে জ্বলছিল না, প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ। গোপন সূত্রে খবর বলে ভিডিও করছিল, যে কোনো সূত্রই নেই, কোনো গোপন সূত্রই নেই, অথচ নিজে বানানো মন গড়া কথা বলে ভিডিও বানাচ্ছিল দিনের পর দিন। আর কণিকা উজ্জ্বলকে অ্যাটাক করে গেছে বন্ধুরা, শুধুমাত্র ওই স্ট্রাইকের জ্বালা মেটানোর জন্য। ওদেরকে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু বলে মনে করে নিয়েছিল। তাহলে আজকে ব্যাপারটা কি হলো? আজকে যে গামলা পরপর 2খানা স্ট্রাইক আমাকেও দিয়েছিল, ঠিক আছে, আমাকেও দিয়েছিল, এটা তোমরা সবাই জানো যে গামলা আমাকেও স্ট্রাইক দিয়েছিল পরপর 2খানা। কিন্তু ওই যে ভগবান সেটাকে হতে দেয়নি, বা ইউটিউব সেটাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এই যে আরস ভাইয়ের চ্যানেলে পরপর 2খানা দিয়েছিল গিয়ে এই গামলা স্ট্রাইক, তো স্ট্রাইকটা লেগে গেছে। তারপর কি হলো যে একটা স্ট্রাইক দিয়েছিল গিয়ে বিদেশ থেকে, ঠিক আছে, বিদেশে কোন আমেরিকা থেকে কোন ক্রিয়েটার। তো সেটা কতটা রিকোয়েস্ট করে, বা বলতে পারো আরস ভাইয়ের যারা মানে সাপোর্টার আছে তারা রিকোয়েস্ট করে এই স্ট্রাইকটাকে তোলে, তারপর কিন্তু চ্যানেলটা বেঁচে গেছে। যাই হোক, কোনো মতো করে চ্যানেলটা বাঁচলো। স্ট্রাইকটাকে সে মানে ওই মানুষটি, ওই ক্রিয়েটারটি কোনো মতো করে বুঝলো যে না যাক একটা স্ট্রাইক তোলাই যায়, ঠিক আছে, আমার জন্য কেন কারো চ্যানেল টার্মিনেট হয়ে যাক। ওই মানুষটি কতটা ভালো মনের পরিচয় দিয়েছে ভাবো, অথচ উনি আমাদের দেশের নন, ঠিক আছে, উনি কতটা ভালো মানুষের পরিচয় দিয়েছেন যে উনি স্ট্রাইকটা তুলে একটা ক্রিয়েটারকে সহযোগিতা করে যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারপর কি হলো যখন আরস ভাই খুশি একটা ভিডিও দেই যে আমি আবার চ্যানেলটাকে ফিরিয়ে পেয়েছি, ভিডিও করছে, বেশ ভালো লাগলো। যাক, আরস ভাই নিজেই বলেছিল যে আমি এরপর থেকে কোনো গালাগালি দিয়ে আর ভিডিও করব না। আরস ভাইকে আমরা সবাই বলেছি যে তুমি কোনো গালাগালি কোনো কিছু দিয়ে ভিডিও করবে না, যেভাবে আমরা ভিডিও করি তুমি সেভাবে ভিডিও করো, ঠিক আছে। তো তারপরেও কবে এই দালাল ঢেমনিকে নিয়ে আরস ভাই একটা ভিডিও করেছিল বন্ধুরা। তো সেই ভিডিওটা, ঠিক আছে, দেখো ভিউয়ার্সরা কতটা ছেঁচড়া হয়, যে এই ভিউয়ার্সগুলো কোনো খেয়ে দেয়ে কাজ নেই, বুঝতে পারলে, কার চ্যানেলে কবে কোন ভিডিও করেছিল সেই ভিডিও পুরো চ্যানেল ওরা খুঁজে বেড়াচ্ছে ভিডিও, ঠিক আছে, যে কীভাবে একে ধ্বংস করা যায়। আমি ভাবি এই মানুষগুলোর বউ বাচ্চা নেই, একটা ক্রিয়েটারকে ধ্বংস করার জন্য এক ভিউয়ার্স ওই দালাল ঢেমনিকে গিয়ে কমেন্ট করেছিল যে তোমার একটা ক্লিপিং দেওয়া ভিডিও ওই জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলে আছে, আরস ভাইয়ের চ্যানেলে, ঠিক আছে।
কত নাম্বার ভিডিও, মানে এরা কি, এরা নিজের বাচ্চা কাচ্চা পরিবার মা বাবা এরা কাউকে সময় দেয় না, বিশেষ করে কাউকে ধ্বংস করার জন্য রাত দিন ওই মানুষটির পিছনে পড়ে থাকে। গামলা মনে হচ্ছে এই মানুষটাকে হেল্পার রেখেছে। যে কমেন্টটা করেছে ভিউয়ার্স, হ্যাঁ ছেলে পুরুষ, উনি নামটা দেওয়া আছে পুরুষের, তো উনি মনে হয় এতটাই মানে এই ছেঁচড়া টাইপের যে গামলার পেছন পেছন ঘুরে বেড়ায়, গামলাকে কে কী বলছে কোথায় কে কী করছে তো এই পেছন পেছন ঘুরে বেড়ায়। যার জন্য ওই আরস ভাইয়ের সব ভিডিওগুলো দেখছিল, সেখানে একটা ক্লিপিং থেকে গেছিলো গিয়ে ওই দালাল ঢেমনির। দালাল ঢেমনিকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলে যে হ্যাঁ তুমি গিয়ে লাস্ট উইকেটটা মারো, মানে তুমি গিয়ে লাস্ট এটা দিয়ে দাও, স্ট্রাইকটা দিয়ে ওর চ্যানেলটাকে উড়িয়ে দাও সারা জীবনের মতো। বাস এই ঢেমনি যেমনি কমেন্টটা পেয়েছে সাথে সাথে চলে গেছে ভিডিও খুঁজতে। আরস ভাইকে আমি বলবো তোমাকে আরও সাবধানতা অবলম্বন করতে হতো, কারণ তুমি যখনই বুঝতে পারলে যে এই ধরনের ইনফরমেশান দিচ্ছে ওকে ওর ভিউয়ার্সরা, কি ছেঁচড়া ভিউয়ার্স, তো তোমাকে সাথে সাথে ভিডিওটাকে ডিলিট করে দিতে হতো বা প্রাইভেট করে দিতে হতো। যেখানে বিপদ সেখানে সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু আমরা চ্যানেলটাকে তিলে 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 একটা জায়গায় দাঁড় করেছি, খুব ভালোবাসি এই চ্যানেলটাকে আমরা সবাই, শুধু আমি না, হ্যাঁ ওই দালাল ঢেমনি না, যেভাবে দালাল ঢেমনি ওই কণিকার একটা স্ট্রাইকে যেভাবে তিলবিল তিলবিল করে নাচছিল না, তো ওইও জানে যে একটা চ্যানেলের কোনো ক্ষতি হলে কতটা কষ্ট হয়। অথচ দেখো ওই আজকে কিভাবে ওই জানে ভালো করে যে আমি যদি এই স্ট্রাইকটা দিব তো ওই চ্যানেলটা আর বাঁচবে না, কারণ দুটা অলরেডি কন্টিনিউ আছে, ঠিক আছে। আর এই গামলা তো জীবনে তুলবে না, আর গামলাকে আমার মনে হয় না আরস ভাই রিকোয়েস্ট করবে বা তার কাছে মাথা নত করবে, তো মনে হয় না। তো তবুও বলবো যে দুটা স্ট্রাইক যেখানে কন্টিনিউ একটা চ্যানেলে চলছে সেখানে থার্ড স্ট্রাইকটা দেওয়াকে খুব প্রয়োজন ছিল। কিরে দালাল ঢেমনি, তুই কাউকে নিয়ে মিথ্যে কথা বলিসনি, তুই কণিকাকে হ্যাঁ আর উজ্জ্বলকে দিনের পর দিন অ্যাটাক করেছিস, দিনের পর দিন তাদেরকে নোংরা কথা বলেছিস, তার বাচ্চাটাকে হ্যাঁ কোশ্চেন তুলেছিস যে সেটা উজ্জ্বলের বাচ্চা নয়, তার ভাসুরের সাথে কণিকাকে তার ভাসুরের সাথে শুইয়ে দিয়েছিস, লজ্জা করে না? দিনের পর দিন তুই নোংরা কথা বলেছিস, অথচ তুই এখানে সাফাই মারতে আসছিস যে ওই আরস ভাই নাকি তোদেরকে নিয়ে নোংরা কথা বলেছে। রিয়েলি তুই মন্দিরাকে নিয়ে কত রকমের নোংরা ভিডিও করেছিস বল? তুই মন্দিরার মাকে কতগুলো প্রেম করেছে, উনি যৌবনে কি করেছেন না করেছেন, কার সাথে কোথায় গেছে, তুই সবটা নিয়ে কন্টেন্ট বানিয়েছিস। তুই তো ভালো করে জানতিস যে মন্দিরা প্রেমে পুরো পাগল হয়ে গেছে, যার জন্য ওই সবাইকে নিচু করতে ছাড়ছে না, হ্যাঁ মানে নিজের বর শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে নিয়ে সে তোকে মানে বানিয়ে বানিয়ে কথা বলছে, বা সত্য আমি জানি না, তো সেগুলো তোকে বলছে আর তুই সবগুলো নিয়ে কন্টেন্ট বানিয়েছিস আর রেভিনিউ জেনারেট করেছিস। তোর লজ্জা লাগেনি? লজ্জা লাগেনি? সেইগুলোকে নিয়ে তুই কন্টেন্ট বানিয়েছিস, এখন বলছিস যে আমাকে মন্দিরা তোতা পাখির মতো শিখিয়ে দিত আর আমি সেগুলোকে নিয়ে ভিডিও করেছি, ভুল করেছি, জাস্ট ইনাফ, ভুল করেছি জাস্ট ইনাফ, হয়ে গেল। হ্যাঁ আর এখন আরস ভাই যে ভিডিওগুলো করছিল, তুই একটা চ্যানেলকে কিভাবে ধ্বংস করতে পারিস রে? কি করে ধ্বংস করে দিলি একটা চ্যানেলকে? ছি 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 ছি, আমার মনে হয় না আরস ভাই এদের কাছে বা এদের মতো মানুষদের কাছে রিকোয়েস্ট করবে যে আমার চ্যানেল থেকে এটা তুলে নাও, স্ট্রাইকটা তুলে নাও, কারণ একটা ঢেমনি দিয়েছে আর ওইদিকে দুটা দালাল গামলা দিয়েছে, ঠিক আছে। মানে বুঝতে পারছো বন্ধুরা, এই যে যেমনি এই দালাল ঢেমনি সুযোগ পেয়েছে যে একটা স্ট্রাইক আমি দিতে পারবো, বাস ফাটাং করে স্ট্রাইকটাকে কাজে লাগিয়ে দিয়েছে, যেমনি সুযোগ পেয়েছে। আর এই বলছে যে আমি নাকি দেওয়ার মনে যাইনি ভিডিওটা দেখতে, এমনি দেখতে গেছিলাম, এমনি জাস্ট দেখতে গেছিলাম। সত্যি বলে না যে যে নিজে নোংরা ওই আবার অপর কাউকে বলে নোংরা। তুই কত নোংরা ভাষায় কতটা খারাপভাবে তুই একটা চ্যানেল খুলেছিলি, মনে আছে রে ঢেমনি? মনে আছে তুই একটা চ্যানেল খুলেছিলি যেখানে শুধুমাত্র খারাপ ভাষায় নোংরা ভাষায় তুই ভিডিও করার জন্য ওই চ্যানেলটা খুলেছিলি, যাতে মানুষকে নোংরাভাবে অ্যাটাক করতে পারিস। ভুলে গেছিস ওই চ্যানেলটা? হ্যাঁ যেই চ্যানেলটাকে এখন ব্লগিং চ্যানেল করেছিস। অসভ্য বেহায়া, হ্যাঁ যে নিজে নোংরা, ঠিক আছে, যে নিজে নোংরা ওই অপর কারো নোংরাটা ফাটাত করে ধরতে পারে, কিন্তু ওই যে আমরা না নোংরা করেছি না নোংরা কথা কাউকে বলতে পারি না, নোংরা কথা কারো সহ্য করতে পারি, যার জন্য ভালোবাসায় কথা বলি না, তবুও দেখ তোর মালকিনের সহ্য হলো না, তবুও আমাকে পর করে দুখানা স্ট্রাইক ঠুকে দিয়েছিল। অসভ্য, নিজেরা নোংরা করবে, নিজেরা হ্যাঁ চুমাচাটি করে বেড়াবে, পরকিয়া করবে, সোশ্যাল মিডিয়াতে সব শেয়ার করবে, অথচ ওদেরকে নিয়ে বললে ওদের গায়ে ভীষণ জ্বালা উঠে। কেন গেছিল কোর্ট থেকে হঠাৎ করে, কেন গেছিল পার্কে? তোর মালকিন কেন গেছিল রে পার্কে? নছল্লা মারাও, হ্যাঁ
পার্কে গেছিল, কেন গেছিল? ও কোর্টটা মনে হয় ওর মনে হয় নিজের মনে নাকি কোর্টটা মনে হয় মামার বাড়ি আবদার, একবার 11টার দিকে ডাকলো, মাঝখানে কিছু টাইম পেলো টিফিন করার জন্য, পার্কে চলে আসলো। সব বুঝি, তোদের নাটক না সব বুঝি, বুঝেছিস? আর সাথে সাথে দেখছি গামলা এর কমেন্ট বক্সে গিয়ে ফটাং করে কমেন্ট করে দিয়েছে, ফার্স্ট লাইক অ্যান্ড ফার্স্ট কমেন্ট দি। বাবা, গামলার মধ্যে কত পিড়িত উতলে উঠছে। ও মা, লাস্ট উইকেটটা মেরেই দিল, হ্যাঁ দালাল ঢেমনি মেরেই দিল। দেখ, তোরা স্ট্রাইক দিয়ে হয়তো চ্যানেলটাকে শেষ করে দিবি। হ্যাঁ আমি জানি চ্যানেলটা আর ফিরিয়ে পাবে না আরস ভাই, কারণ যেই মানুষগুলো স্ট্রাইক দিয়েছে ঢেমনি আর ওই গামলা, এরা জীবনে স্ট্রাইক তুলবে না, এদেরকে কোনোদিনও রিকোয়েস্ট করাও যাবে না। এরা হলো গিয়ে সব অসভ্য বেহায়ার দল, বুঝতে পারলে বন্ধুরা? তো আরস ভাইকে বলবো, বি স্ট্রং। তুমি যে সেকেন্ড চ্যানেলটা খুলেছো না, সেখানেই জেগে উঠো, আবার জেগে উঠো, আমরা সবাই পাশে আছি। তবে মুখের ভাষা মার্জিত রেখে ভিডিও করবে, ঠিক আছে? পাশে আছি, পাশে থাকবো। এরা যেভাবে নিজের নোংরামিগুলোকে ঢাকার জন্য, কারো মুখ বন্ধ করার জন্য এই চ্যানেলগুলোতে স্ট্রাইক দিচ্ছে না, এরা কোনো দিনও নিজের মানে সাকসেস হবে না। এরা নিজের যে ভাবছে যে নিজের আমি যেটা মর্জি সেটা করব, এরা মন মানিতে সাকসেস হবে না। সুতরাং আরস ভাই, তুমি ভেঙে পড়ো না। আর তোমার দিক থেকে কোনো আপডেট এখনও আসেনি, তো যাই হোক, তুমি হয়তো কোনো আপডেট দিবে সন্ধ্যাবেলা। তবুও বলবো বন্ধুরা যে প্লিজ আরস ভাইয়ের সবাই পাশে থেকো, কারণ এই যে স্ট্রাইক খেলাতে নেমেছে গামলা, এই দালাল ঢেমনি। আবার দালাল ঢেমনি বলছে যে এবার থেকে তোমরা শুধু আমাকে বলো, আমরা যারা ভিউয়ার সবাই খালি কমেন্ট করে বলো কে কে আমার ক্লিপিং ইউজ করেছে, ফটো ইউজ করেছে, সাথে সাথে স্ট্রাইক ঠুকে দেবো। কত অহংকার হয়েছে তোর রে! অথচ তুই দিনের পর দিন মানুষকে নিয়ে ভিডিও করিস, কন্ট্রোভার্সি করিস, তাই না? আর এই কণিকাকে নিয়েই, কণিকার তলা চেটেই তুই আজকে, এই কণিকা যদি স্ট্রাইক না দিত না, তুই আজকে দাঁড়াতিস না, বুঝেছিস? কণিকার স্ট্রাইকটাই তোর জীবনে একটা আশীর্বাদ হয়ে গেছে, ওটা থেকেই তুই উঠেছিস। কারণ তুই দিনের পর দিন কণিকাকে চিবিয়ে চিবিয়ে ওকে নিয়েই তো নিজের বাড়িকার ভরণ পোষণ ওই নিজের বোরের করছিস, তাই না? কণিকাকে নিয়েই তো করেছিলি, তাই না? কণিকাকে দিনের পর দিন মিথ্যে ওর বোরকে আলুর বস্তা বলেছিস। লজ্জা করছে না? লজ্জা করছে না? একটা সন্তান, তুই নাকি সন্তান, হ্যাঁ? তোর বাড়িতে নাকি ডগিটাকে তুই সন্তান বলে মনে করছিলি, সত্যি মনে করছিস? হ্যাঁ, তাহলে ওই সন্তানের মা, তুই যে মা হয়েছিলি, তাহলে কি করে একটা বাচ্চাকে দিনের পর দিন অ্যাটাক করেছিলি, কণিকার মেয়েটাকে? যে ওটা নাকি স্পাম, ওটা উজ্জ্বলের স্পাম ছিল না। অসভ্য বেহায়া। হ্যাঁ, যেই মেয়ে স্বামী স্ত্রীর মাঝখানের ম্যাটারগুলোতে ঢুকতে যায়, সেই মেয়ে কতটা ভদ্রতা, ওর কিছু ছ্যাঁচড়া ভিউয়ার্সগুলো বলবে বন্ধুরা, ঠিক আছে? আমাদের যারা আমরা বা যারা আমাকে দেখে বা যারা কিছু ভিউয়ার্স আছে, তারা ভালো করে জানে যে এই নোংরা মেয়েটা, নোংরা ঘোড়ামুখী দালাল, যে নিজে নোংরা না, সে নোংরাগুলোকেই সাপোর্ট করে। মন্দিরা যখন পরকিয়া করতো তখন মন্দিরা ভালো ছিল, এখন গামলা পরকিয়া করছে, গামলা ভালো আছে। যেদিন মন্দিরা সুন্দর করে সংসারটা করতে এসেছিল, সেদিন থেকে মন্দিরার উপরে চরম রাগ। আর মন্দিরা যখন সংসার করছে না ভালো করে, এটাই সহ্য করতে পারছে না, ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। এখন গামলা যে পরকিয়া করছে, একদম বিন্দাস পার্কে গিয়ে সব জায়গায় গিয়ে নচ্ছল্লাপানা করে বেড়াচ্ছে, সেটাতে এই দালাল ভীষণ খুশি, যার জন্য গামলাকে খুব সাপোর্ট করছে। গামলা এসে কমেন্টও করছে, টুক করে কমেন্ট করছে, ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক দিদি। অসভ্য, হ্যাঁ, মানে না, নাই কাজ ক্ষয় ভাজ, এই হলো এরা। দালাল কি করছে, একটু ভাত রান্না করে নিচ্ছে, দুটো ভাত ফুটিয়ে নিচ্ছে, ব্যাস সারাদিন পরের পিন্ডি চটকাতে লেগে যাচ্ছে। আর কিছু নছল্লা ভিউয়ার্স, ওই যে বললাম না যে কাজ নাই কাম নাই, হ্যাঁ, অন্য কারোর পিছনে পড়ে যাচ্ছে, কার ভিডিওতে কোথায় কি আছে খুঁজে খুঁজে ওই ক্রিয়েটারগুলোকে বলে বেড়াচ্ছে অমুক জনার। আর তোমাদেরকে একটা কথা বলি রিম্পাদি, যে এই যে তুমি আর এই যে শিল্পীদি দুজনে মিলে যে তর্ক করছো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কারণ এই যে শিল্পীদি বলছে যে ওর শ্বশুর মারা গেছিলো, তবুও সে ভিডিও করেছে। আচ্ছা বাবা, ওই ভিডিও করেছে, তাতে তোমার কি সমস্যা? ওই করার মতো অবস্থায় ছিল, রিম্পাদি করার মতো অবস্থায় ছিল, সে করেছে, সেটা তার পার্সোনাল ম্যাটার, তাই না? সেই বিষয়ে না বললেই নয়, সে করার ক্ষমতাই ছিল বলে করেছে, সেটা তোমার কি সমস্যা? তার ভিউয়ার্স দেখেছে, তার ভিউয়ার্সরা কমেন্ট করে তাকে বলবে যে তারা কিভাবে তাকে নিয়েছে, তোমার কি দরকার বলার? আর তোমাকে বলবো রিম্পাদি, যে ওই শিল্পী দিয়ে ইউটিউবের টাকায় নাকি টিভি কিনেছে, যা কিনেছে তা কিনেছে, কিনুক না, আরে ইনকাম করছে তো কিনবেই তো, কিনুক, ওই ওর মতো যা করার করছে। তো তোমরা মানে আমরা নিজেরা নিজেদেরকে কাটাছাড়া কেন করছি?
আমরা তো এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করবো, বড় বড় মানে বড় ব্লগার যেটা যাকে ভালো লাগে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব। নিজেদের আমরা কন্ট্রোভার্সি জোনটাকে না পুরো খারাপ করে দিচ্ছি, বুঝতে পারছো? আমরা ওকে অ্যাটাক করছে, ওই একে অ্যাটাক করছে, তাহলে কি হচ্ছে বলো তো? আমরা নিজেরাই নিজেদেরকে কাটাছেড়া করতে থাকি, হ্যাঁ, আর আমরা নিজের জোনটাকেই পুরো খারাপ করে দিই, নোংরা করে দিই, যে আমি ওকে গাল দেবো, তুমি ওকে গাল দাও, তাতে কি হচ্ছে বলো তো? আমরা তোমার সত্যটাকে আমি মানে উদ্ঘাটন করছি, আর আমার সত্যটাকে তুমি বলো। আমরা শ্বশুর শাশুড়িকে দেখি না, হ্যাঁ না করে, কি বিচ্ছিরি লাগছে। হ্যাঁ, শিল্পীদি তার শ্বশুর শাশুড়িকে মানে ননদ নন্দায় কার সাথে কেমন সম্পর্ক ওটা শিল্পীদি বলছে, আর রিম্পাদি বলছে যে আমার শ্বশুর শাশুড়ি। দেখো, সবাই নিজের বাড়িতে সবার একটা সমস্যা আছে, সবার পারিবারিক একটু টুকিটাকি ঝগড়া অশান্তি সবার হয়, ঠিক আছে? সেটাকে ওয়াইটিতে সাজিয়ে গুছিয়ে বলার কোনো মানে হয়? হ্যাঁ, বলার কোনো মানে হয়? যে রিম্পাদি বলছে যে তোর কথা বলার নেই, আর শিল্পীদি বলছে তোর শ্বশুরের সাথে তোর কোনো মিল নেই, বলে শ্বশুর আসতো উপর থেকে নিচে খেতে। আরে বাবা, ওটা ওদের পারিবারিক ম্যাটার, ওর দুটা বৌমা বলে ওরা মনে করেছে যে দুটা বৌমার মধ্যে মাসিলা ভাগ করে দিয়েছে, এতদিন এখানে খাবে, অতদিন ওখানে খাবে, ওর শ্বশুর সেটাকে মেনেও নিয়েছে। সেটা তো তোমার কোথায় প্রবলেম শিল্পীদি? আর রিম্পাদিকে বলি যে তোমার কোথায় প্রবলেম যে এর শ্বশুর শাশুড়ি নন্দায় বা কথা বলতে পারে না ঠিকঠাক করে, সেটা ওর ব্যক্তিগত, ওর ভিউয়ার্সরা বুঝে নেবে, তাই না? সত্যি আমি ভাবি এগুলো নিয়ে কী দরকার বলার। হ্যাঁ, আমি কারো পক্ষপাতী হয়ে বলছি না, আমি দুজনকেই বলছি, দুজনের মধ্যে কাটাছেড়া করো না, এভাবে বিচ্ছিরি লাগে। তো চলো বন্ধুরা, প্লিজ পাশে থেকো সবাই সবার, আর বিশেষ করে ওই আরস ভাইয়ের পাশে থেকো, প্লিজ পাশে থেকো। চলো টাটা। আশা করি আরস ভাই সন্ধ্যাবেলা আপডেট দিবে মনে হয়।